আলুর দাম না কমলে ভোক্তা অধিদপ্তরের অফিস ঘেরাওয়ের আলটিমেটাম। রাজনৈতিক দলগুলো যদি বলে যে তারা সংস্কার চায় না, তাহলে এখনই নির্বাচন দিয়ে দেব, বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জানাবো সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপকে 60 কোটি টাকা ঋণ দিচ্ছে সরকার। এবং সর্বশেষ জানাবো ব্যাটারি চালিত রিকশার ধাক্কায় জাবির ছাত্রী নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আলুর দাম না কমলে ভোক্তা অধিদপ্তরের অফিস ঘেরাওয়ের আলটিমেটাম। দেশের কোল্ড স্টোরেজগুলোতে অভিযান চালিয়ে মজুত আলু বাজারে ছেড়ে আগামী 3 দিনের মধ্যে দাম নিয়ন্ত্রণে আনতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে আলটিমেটাম দিয়েছে বেসরকারি ভোক্তা অধিকার সংস্থা কনসাস কনজুমার সোসাইটির স্বেচ্ছাসেবীরা। গতকাল কাউরান বাজারে ভোক্তা অধিদপ্তরের প্রধান কার্যালয়ে মহাপরিচালক মোহাম্মদ আলিম আক্তার খান বরাবর স্মারকলিপি দিয়েছে সংগঠনটি। স্মারকলিপির সঙ্গে দেশের বিভিন্ন জেলায় আলুর মজুদ রয়েছে এমন কোল্ড স্টোরেজের বিভাগ ও জেলাভিত্তিক তালিকা, অধিক মুনাফাখোর মজুতদারদের তালিকা ও কোল্ড স্টোরেজে সংরক্ষিত আলুর তথ্য সরবরাহ করা হয়। এ সময় মহাপরিচালককে মৌখিকভাবে 3 দিনের আলটিমেটাম দেওয়া হয়। স্মারকলিপিতে বলা হয়, অসাধু ব্যবসায়ীরা গত 1 মাস ধরে আলুর বাজার নিয়ন্ত্রণ করে ভোক্তা সাধারণকে জিম্মি করে রেখেছে। গত ফেব্রুয়ারি মাসের শেষ থেকে মার্চ মাস পর্যন্ত মজুতদাররা আলু সংগ্রহ করে কোল্ড স্টোরেজে রেখেছেন। ওই সময় তাদের প্রতি কেজি আলু ক্রয় মূল্য ছিল 18 থেকে 20 টাকা। কোল্ড স্টোরেজ রাখার খরচ 60 কেজির বস্তা প্রতি অঞ্চল ভেদে 180 থেকে 340 টাকা। এই হিসেবে তাদের প্রতি কেজি আলুর মূল্য দাঁড়ায় 21 থেকে 25 টাকার মধ্যে। কিন্তু বর্তমানে প্রতি কেজি আলু খুচরা পর্যায়ে 70 থেকে 75 টাকা দরে বিক্রয় করা হচ্ছে। এই পরিস্থিতিতে কোল্ড স্টোরেজ পর্যায়ে অবৈধ বিপণন ব্যবসার সঙ্গে জড়িত হিমাগার ম্যানেজার ফড়িয়া অর্থাৎ মধ্যস্বত্বভোগী ব্যাপারীর বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য অনুরোধ জানানো হচ্ছে। এদিকে আলুর দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় আজ থেকে রাজধানীতে সরকারের বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ 40 টাকা কেজি দরে আলু বিক্রি করবে। একজন ক্রেতা একসঙ্গে সর্বোচ্চ 3 কেজি আলু কিনতে পারবেন। টিসিবির মুখপাত্র মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এই তথ্য জানানো হয়েছে। রাজনৈতিক দলগুলো যদি বলে যে তারা সংস্কার চায় না, তাহলে এখনই নির্বাচন দিয়ে দেব, বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সংস্কারের ধরন ও পরিধি নির্ধারণ করবে রাজনৈতিক দলগুলো এবং তাদের ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত হবে যে নির্বাচন কত দ্রুত হবে। নির্বাচনের বিষয়ে তার বক্তব্য, সংস্কার যত দ্রুত হবে নির্বাচনও তত দ্রুত হবে। আর যদি রাজনৈতিক দলগুলো বলে যে তারা সংস্কার চায় না, তাহলে এখনই নির্বাচন দিয়ে দেব। নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, জনপ্রশাসন ও সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে সংস্কারের জন্য নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন তিনি। ডক্টর ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার দ্রুততম সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের মাধ্যমে নির্বাচনের পথ তৈরি করবে। তিনি বলেন, আমরা কোনো কিছু চাপিয়ে দিচ্ছি না। তার ভাষ্য, তার প্রশাসন কেবল প্রক্রিয়াটি কাজ করার জন্য কাজ করছে। নির্বাচনের রোডম্যাপ সম্পর্কে ডক্টর ইউনূস বলেন, আমরা সমান্তরালভাবে দুটো রাস্তায় চলছি, সমান দৃষ্টিভঙ্গি, সমান প্রচেষ্টা। দুটোর পেছনেই থাকবে, একটি হলো নির্বাচন, অপরটি সংস্কার। তিনি বলেন, 2-1 দিনের মধ্যে নির্বাচন কমিশন ঘোষণা হয়ে যাবে। কমিশন তার মতো চলবে, সেটা তো আমার নিয়ন্ত্রণে নেই। সেখানে যা যা দরকার সেটা হবে। তবে তিনি উল্লেখ করেন, সংস্কার কমিশন প্রতিবেদনে জমা না দেওয়া পর্যন্ত নির্বাচন কমিশন কাজ শুরু করতে পারবে না। প্রতিবেদন হলে সেটা কমিশন ব্যবহার করতে পারবে না, সমঝোতা হতে হবে। তিনি জানান, ডিসেম্বরের শেষ নাগাদ সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়া যাবে। কিন্তু প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নিতে হলে রাজনৈতিক ঐকমত্যের প্রয়োজন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক হবে, সমঝোতার চেষ্টা চলতে থাকবে। কোনটা তারা চান, কোনটা চান না, আমরা কিছু চাপিয়ে দেব না। ডক্টর ইউনূস বলেন, গণমাধ্যমের সম্পাদকীয় লেখা হবে, তাদের মতামত আসবে, সুশীল সমাজের মতামত নেব। তার মতে সংস্কারের সময়সীমা নির্ভর করবে রাজনৈতিক দলগুলো কত দ্রুত ঐকমত্যে পৌঁছাতে পারবে তার উপর। কারণ রাজনৈতিক ঐকমত্য ছাড়া নির্বাচন সম্ভব নয়। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো যদি আমাদের বলে দরকার নেই, যেভাবে আছে সেভাবেই করে দেন, আমরা করে দেব। এটা প্রস্তুত থাকবে। প্রস্তুতি নিতে কতদিন লাগবে সেটা সবার বিবেচনার বিষয়। নির্বাচনের জন্য হয়তো প্রস্তুত কেউ হলোই না। সংস্কারের আগে সবাই যদি বলে নির্বাচন দিয়ে দেন, দিয়ে দেব। আমরা কে এটাকে বাধা দেওয়ার? সংস্কারের সময়সীমা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, কমিশনগুলো প্রতিবেদন ডিসেম্বরের শেষ নাগাদ পাওয়া যেতে পারে এবং আগামী জুলাইয়ের মধ্যে সংস্কারের বিষয়ে ঐকমত্যে পৌঁছানোর জন্য সরকার যথেষ্ট সময় পাবে।
তিনি উল্লেখ করেন এটি পুরোপুরি রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করছে। আমাকে জিজ্ঞাসা করে লাভ নেই যে কতদিন লাগবে, সরকার কিভাবে জনগণের ইচ্ছা জানবে প্রশ্ন করা হলে তার উত্তর, সরকার জনগণের প্রতিনিধি হিসেবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে। আমরা জনগণ পর্যন্ত যেতে পারবো বলে মনে হয় না, তাহলে গণভোট লাগবে। সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে আলোচনা হবে সেখানে আওয়ামী লীগ থাকবে কিনা জানতে চাইলে শান্তিতে নোবেল বিজয়ী এই অধ্যাপক বলেন, এটা সম্পূর্ণ নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর উপর। যদি তারা চায় যে আওয়ামী লীগ এই প্রক্রিয়ায় অংশ নিক তাহলে সেটাই হবে। আমাদের বিশেষ কোনো মতবাদ দিচ্ছি না। সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপকে 60 কোটি টাকা ঋণ দিচ্ছে সরকার। শ্রমিকদের অক্টোবর মাসের বেতন পরিশোধে বেক্সিমকো গ্রুপকে 60 কোটি টাকার ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বকেয়া বেতনের দাবিতে 4 দিন ধরে গাজীপুর মহানগরীর সারাবো এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। বিষয়টি নিশ্চিত করে শ্রম সচিব AHM শফিকুজ্জামান এক বার্তায় জানান, বেক্সিমকো গ্রুপের শ্রম অসন্তোষ নিরসনের জন্য গত মাসের বেতন পরিশোধে ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণ শ্রমিকদের আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে অনতিবিলম্বে কাজে যোগদান ও আশুলিয়া চন্দ্রা এলাকায় সব কারখানায় উৎপাদন স্বাভাবিক রাখতে অনুরোধ জানান সচিব। জানতে চাইলে বেক্সিমকো গ্রুপের পরিচালক ওসমান কায়সার চৌধুরী গণমাধ্যমকে বলেন, শ্রম মন্ত্রণালয় 10 কোটি ও অর্থ বিভাগ 50 কোটি টাকা ঋণ হিসেবে দেবে। ঋণ পেতে কিছু প্রক্রিয়া রয়েছে, তার জন্য 1 থেকে 2 দিন সময় লাগবে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের শ্রমিকদের বেতন দিতে 80 কোটি টাকা লাগবে, বাকি 20 কোটি টাকা আমরা নিজেরা ব্যবস্থা করব। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের 24টি কারখানায় কাজ করেন প্রায় 40,000 শ্রমিক। তবে ঋণখেলাপি হওয়ায় রাজনৈতিক পথ পরিবর্তনের পর কাঁচামাল আমদানি করতে পারছে না বেক্সিমকোর কোম্পানিগুলো। এতে কারখানাগুলোর উৎপাদন ব্যাহত হচ্ছে। প্রতি মাসে গড়ে $3 কোটি তৈরি পোশাক রপ্তানি করে বেক্সিমকো। এ বিষয়ে ওসমান কায়সার চৌধুরী বলেন, কাঁচামাল আমদানি করতে না পারায় শ্রমিকদের একরকম বসিয়ে বসিয়ে বেতন দিতে হচ্ছে। তাতে গত 3 মাসে বেতন ভাতা বাবদ 350 কোটি টাকা লোকসান হয়েছে। বর্তমান যে পরিস্থিতি তাতে কারখানা বন্ধ করা ছাড়া কোনো উপায় নেই। তবে সরকার কারখানা খোলা রাখতে বলেছে, অথচ কাঁচামাল আমদানির বিষয়ে কোনো সিদ্ধান্ত দিচ্ছে না। কারখানা চলতে দিলে ধীরে ধীরে ব্যাংকে ঋণ পরিশোধ করা সম্ভব হবে। ওসমান কায়সার চৌধুরী আরো বলেন, বিদেশি ক্রেতাদের আমরা আমাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত করেছি। শ্রমিকদের ব্যস্ত রাখতে সাব কন্ট্রাক্টে কিছু কাজ এনেছিলাম, তবে কয়েকদিন পর পর শ্রমিকদের বিক্ষোভের কারণে সেগুলো করা সম্ভব হচ্ছে না। ব্যাটারি চালিত রিকশার ধাক্কায় জাবি ছাত্রী নিহত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় আফসানা করিম রাঁচি নামে প্রথম বর্ষের এক ছাত্রী নিহত হয়েছেন। রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রাঁচি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের 53 ব্যাচের শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নতুন কলাভবনে কর্তব্যরত নিরাপত্তা কর্মী জানান, মঙ্গলবার সন্ধ্যা 6টার দিকে ক্যাম্পাসের নতুন কলাভবনের সামনে দুর্ঘটনা ঘটে। সেখানে রাঁচি রাস্তার এক প্রান্তে থেকে অন্য প্রান্তে যাওয়ার সময় একটি দ্রুত গতির ব্যাটারি চালিত রিকশা তাকে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি রাস্তার পাশে থাকা একটি গাছে আঘাত পান। পরে গুরুতর আহত অবস্থায় তৎক্ষণাৎ তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হলে চিকিৎসক রাঁচিকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর অভিযুক্ত রিকশা চালক এখনো আটক করা যায়নি, তবে তাকে শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ বিষয়ে মার্কেটিং বিভাগের সভাপতির সহযোগী অধ্যাপক আরিফুল হক বলেন, আমরা হাসপাতালে গিয়ে তার মৃত্যুর খবর নিশ্চিত হয়েছি। বিস্তারিত তথ্য মেডিকেল রিপোর্ট হাতে পাওয়ার পর জানানো হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, একজন শিক্ষার্থী যে 1 মাস আগে বিশ্ববিদ্যালয়ে অনেক স্বপ্ন নিয়ে ভর্তি হয়েছেন, তার এভাবে চলে যাওয়া অত্যন্ত দুঃখজনক। আমরা শোকাহত। নিহত শিক্ষার্থীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সেই সঙ্গে অভিযুক্ত রিকশা চালককে শনাক্ত করার প্রক্রিয়া চলছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যানবাহনের শৃঙ্খলা ফিরিয়ে আনতে সর্বোচ্চ দ্রুততম সময়ের মধ্যে কাজ করছি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।